বন্ধুরা আপনারা জানেন যে আজকে ঢাকা ক্যাপিটালসের যে খেলা ছিল সেখানে মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি উপস্থিত থেকে কিন্তু তার নিজ দলের খেলা কিন্তু তিনি দেখেছেন এবং সর্বশেষ যেটা হয়েছে যে আসলে তার দল আবারও হেরে গিয়েছে। তার দল যে হেরে যাবে বা তার দল হেরে যাওয়ার মতো দল এটা জেনেও কিন্তু তিনি তার মাঠে গিয়েছেন এবং মাঠে গিয়ে কিন্তু তিনি তার খেলা উপভোগ করেছেন এবং আপনারা দেখেছেন যে গ্যালারিতে উৎসুক যে দর্শক ছিল তারা কিন্তু খুব এনজয় করেছে। উৎসুক দর্শক যারা ছিল তারা খুবই উচ্ছ্বসিত এবং মেগাস্টার শাকিব খানকে কিন্তু এই শেরেবাংলা মিরপুর শেরেবাংলা ক্রিকেট মাঠে দেখে কিন্তু তারা খুবই আনন্দিত হয়েছে। তো একটা জিনিস খুবই ভালো লাগার বিষয় যে তার ঢাকা ক্যাপিটালস যে বারবারই যে হেরে যাচ্ছে তারপরেও তিনি তার দলের শেষ খেলাটা দেখতে কিন্তু তিনি মাঠে উপস্থিত ছিলেন। এই বিষয়টা অবশ্যই তিনি প্রশংসার দাবিদার। তিনি তার দলের প্রতি বলেন, তার খেলার বিভিন্ন সিস্টেমের প্রতি বলেন, সবকিছুতেই মেগাস্টার শাকিব খান বিরক্ত। কিন্তু বিরক্ত হলেও তিনি কিন্তু তার দলের প্রতি যে টান, তার দলের প্রতি যে একটা ভালোবাসা, ভালো লাগা, এটা কিন্তু তিনি আবারও প্রমাণ করলেন। আপনারা জানেন যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিন্তু তাদের প্লেয়ারদের ঠিকমতো টাকা দিচ্ছে না, ভালো খেলছে না, এজন্য কিন্তু টাকা পয়সা মানে আটকিয়ে রেখেছে এবং অনেক প্লেয়ারকে কিন্তু আমরা দেখেছি নোটিশ করতে যে তারা কিন্তু তাদের অনার থেকে কিন্তু ঠিকমতো টাকা পাচ্ছেন না বা খেলার মান ভালো না হওয়ার কারণে কিন্তু দলের যে চেয়ারম্যান বা দল যিনি কিনেছেন তার সাথে কিন্তু খেলোয়াড়দের মনোমালিন্যতা চলছিল। সে জায়গা থেকে ঢাকা ক্যাপিটালসের নিউজগুলো আপনারা দেখেছেন। ঢাকা ক্যাপিটালস কিন্তু বরাবরই রিফ্রেশ থেকেছে এবং ঢাকা ক্যাপিটালসের যে মালিক দেশের সুপারস্টার শাকিব খান তিনি কিন্তু তার দলের সম্পূর্ণ টাকা পয়সা সব কিছুই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু এটাই হচ্ছে আসলে একজন মেগাস্টার, একজন শাকিব খানের পাওয়ার। তিনি সবসময় সমালোচনার ঊর্ধ্বে এবং তাকে নিয়ে যারা সমালোচনা করে তিনি সেগুলোরও ঊর্ধ্বে থাকেন। তো সব মিলিয়ে ঝিলিয়ে কিন্তু শাকিব খান তার টিমকে খুব ভালোভাবেই সাপোর্ট দিচ্ছিলেন। কিন্তু কেন জানি মনে হচ্ছে যে আসলে ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা কি কোনোভাবে ফিক্সিংয়ে জড়িত কিনা। আমার মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা যদি ফিক্সিংয়ে জড়িত থাকে সেটা অবশ্যই অচিরেই বের হয়ে আসবে এবং আমরা দেখছি যে একাত্তর টেলিভিশন, এই টেলিভিশন কিন্তু একটা বরাত দিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা নিউজ করতেছে যে বেশ কিছু প্লেয়ার নাকি ফিক্সিংয়ে জড়িত ছিল, তাদের নামও নাকি অলরেডি চলে আসছে বা এ নিয়ে কিন্তু বিসিবিতে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তো সে জায়গাতে ঢাকা ক্যাপিটালসের কোনো প্লেয়ার ফিক্সিংয়ে জড়িত আছে কিনা সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ ব্যাপার। যদি ফিক্সিংয়ে কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই তাদের কঠোরভাবে দমন করা হবে এবং তাদেরকে কিন্তু শাস্তির আওতা নিয়ে আসা হবে। কারণ দেশের মেগাস্টার শাকিব খানের সাথে যদি কেউ প্রতারণার আশ্রয় নিয়ে থাকে সেটা অবশ্যই সাকিবিয়ানরা মেনে নেবে না। আমরা শাকিব খানকে লাইক করি বিকজ আমরা শাকিব খানের দলকেও সেজন্যই লাইক করেছি এবং হারলেও শাকিব খানের দল, জিতলেও শাকিব খানের দল, এই প্রচারণা নিয়েই কিন্তু আমরা ছিলাম। সে জায়গা থেকে আপনারা দেখেছেন শাকিব খান আজকে মাঠে ছিল, মাঠে থেকে কিন্তু তার দলের হার তিনি উপভোগ করেছেন। তিনি জানতো যে তার দল এই ম্যাচটাও হেরে যেতে পারে বা তার আজকের ম্যাচে কোনো হারানোর কিছু নাই। তার কারণটি হচ্ছে তিনি পরবর্তী যে রাউন্ড কোয়ালিফাই যেটা করার কথা ছিল সেটা করতে পারেনি তার দল, তারপরে কিন্তু তিনি মাঠে থেকে তার দলকে উজ্জীবিত করেছে। আসলে এটাই মেগাস্টার। ফিক্সিংয়ে যদি ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা যুক্ত থাকে সেটা কঠোরভাবে দমন করা হবে, এটা বলে দেওয়া হচ্ছে এবং আমরা এটা দেখে নিব। তো শাকিব খানকে অবশ্যই বলবো আপনার এই ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা কোনোভাবে ফিক্সিংয়ে জড়িত কিনা এটা অবশ্যই তদন্ত করে দেখবেন। আমারও কেন জানি মনে হচ্ছে একজন দর্শক হিসেবে তারা জড়িত থাকতেও পারে, না হলে এত সুন্দর সুন্দর প্লেয়ার নিয়েও কেন ঢাকা ক্যাপিটালস ভালো করতে পারলো না, এটা অবশ্যই তদন্ত করে দেখা উচিত। তো বন্ধুরা, অনেক ছিলাম আপনাদের সাথে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে কথা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন। খোদা হাফেজ।